বন্ধুরা, আমি সৌরভ আর আপনারা দেখছেন সৌরভের ছাদ বাগান। আজকে আপনাদেরকে শেখাবো খুব কম সময় দিয়ে আপনি কি করে তৈরি করতে পারেন বাড়িতেই ফেলে দেওয়া জিনিস দিয়ে একটি সার। খুব চমৎকার কাজ যা, ঠিক আছে। আমরা হয়তো সবাই জানি, কিন্তু আমরা এটা ফেলে দিই, কিন্তু এই সারে যে কাজ হবে সেটা আপনি ভাবতেও পারবেন না। এর কাজ ভাবার বাইরে। আপনারা একবার দেখুন, দেখলে বুঝতে পারবেন যে খুব সহজে কিভাবে এই সারটা আমরা তৈরি করি। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন। এইটাই হচ্ছে সেই জাদুকরি জিনিস যেটা দিয়ে আপনার সার তৈরি হবে। দেখুন বন্ধুরা, সামনে নিয়ে আসবেন। দেখুন, দেখতে পাচ্ছেন সবজির ছোলা, সমস্ত রকমের সবজির ছোলা রয়েছে, ডিমের ছোলা রয়েছে। এগুলোকে আমি কালেক্ট করে নিই আমাদের বাড়ি থেকে, ঠিক আছে। আর এটাই আমার আজকে হবে সার তৈরির প্রসেস। দেখুন আমি কি করে এটা, আমরা কিন্তু শুধুমাত্র ডিমের খোলাগুলো বেছে নিয়ে রেখে দেবো, এটা দিয়েও একটা চমৎকার সার তৈরি করা সম্ভব, ঠিক আছে। এর ভিডিও আমি আপনাদেরকে নেক্সট টাইম দেখাবো। শুধুমাত্র যেটা আমরা এখন কাজে লাগাবো সেটা হলো সবজির ছোলাগুলো। শুধুমাত্র সবজির ছোলাগুলোই আমি কাজে লাগাচ্ছি এখন। দেখুন কি করতে হবে। আমি দেখতে পাচ্ছেন যে সবজির ছোলাটা আর ডিমটা আলাদা করে নিয়েছি, ডিমের ছোলাটা। এবার আমি যেটা করব সেটা আপনারা দেখুন একটু। এই যে রয়েছে সবজির ছোলাগুলো বা খোলাগুলো, বা আপনি আলুর ছোলা, পেঁয়াজের ছোলা, রসুনের ছোলা, এমনকি বাড়িতে যেসব আপনি সিম থেকে শুরু করে সিমের উচ্ছিষ্ট বা যে কোনো জিনিসগুলো আপনি এর মধ্যে দিতে পারেন। সবজির ছোলা থেকে শুরু করে যা যা ছোলা যাবতীয় দিনের আপনাদের বাড়ি থেকে বেরোচ্ছে যে সবজির খোসাগুলো, সেগুলো আপনি এখানে দিতে পারেন। আপনি এরকম জল নিয়ে নিচ্ছেন, দেখতে পাচ্ছেন জল নিয়ে নেবো এরকম, এই পরিমাণে আমি জল নিয়ে নেবো, ঠিক আছে। জল নেওয়ার পরে আমি এই সবজির খোলাগুলোকে জাস্ট এর মধ্যে দেবো। আমি জলটা দিয়ে নিয়েছি। এবার দেখুন আমি প্রত্যেক দিন সকালে কি করব, এরকম লাঠি একটা নিয়ে নিয়েছি। প্রত্যেক দিন সকালে আমি এরকম করে একবার করে জলটা ঘুরিয়ে দেবো, নাড়িয়ে দেবো, ঠিক আছে। 7 দিন পরে কীরকম হচ্ছে সারটা আমি আপনাদেরকে দেখাবো। চলুন। 7 দিন পরে দেখুন আমি আগের থেকেই এরকমভাবেই একটা বালতিতে জাস্ট যেরকম প্রসেস আমি করেছি এরকমভাবেই করেছিলাম। দেখুন সারটা কি সুন্দরভাবে হয়েছে। দেখুন 7 দিন পরে আপনাদেরও এরকমই সার তৈরি হবে, পুরো এরকমই সার তৈরি হবে। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে সারটা হয়েছে। দেখতে পাচ্ছেন এরকম গাঢ় থাকবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এই মিক্সারটা পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এইগুলোতে নানা ধরনের ব্যাকটেরিয়াও জন্মেছে, পোকাগুলো দেখা যাচ্ছে দেখুন। এরপরে আমরা যেটা করব, আমি এরকম একটা বালতি নিয়ে নিয়েছি এবং বালতির মধ্যে একটা সুতির ন্যাকড়া নিয়ে নিয়েছি, যাতে আমি এর মধ্যে এই মিক্সচারটা দিলে সেই মিক্সচারটা খুব সহজে তরলটা আমি পেয়ে যাব, সেই জন্য আমি দিয়ে নিয়েছি। দেখুন এরপরে আমি তরলটা কিভাবে করে নিই দেখতে থাকুন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এরকমভাবে দিয়ে নিয়েছি এবং মিশ্রণটা দেওয়ার পরে আমি এইভাবে আস্তে আস্তে মিশ্রণটার যাতে তরলটা আমি পেয়ে যাই। দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে এই তরলটা তৈরি হয়েছে এবং তরলটা খুবই ভালো তৈরি হয়েছে। এবার আমরা যেটা করব, বালতিতে করে জল নিয়ে নিচ্ছি আমি।
আমি এইভাবে 10 মগ মতো জল নিয়ে নিচ্ছি। আস্তে আস্তে আমরা 10 মগ মতো জল নিয়ে নেব। এবং এটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট ফেজ। আপনারা এখানে ভুল করলে কিন্তু আপনাদের পুরোপুরি জিনিসটা গাছের প্রবলেম হতে পারে, তাই মনোযোগ সহকারে দেখবেন বন্ধুরা। এবং 10 মগ পরিমাণের জল আমি এখানে নিয়ে নিয়েছি, আর তার সাথে আমি দিয়ে নেব এর 1 মগ পরিমাণে আমার লিকুইড সার। দেখতে পাচ্ছেন 1 মগ পরিমাণে আমি এটা মিক্স করে নিচ্ছি। এবং মিক্স করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন কালারটা কি সুন্দরভাবে এসছে। আপনারাও এরকমভাবে করে দেখুন। আপনাদের গাছের যেসব চাহিদাগুলো গাছের দরকার হয় সেগুলো এর থেকে খুব সহজেই পাওয়া সম্ভব। এবং আমি দেখতে পাচ্ছেন গাছের প্রত্যেকটা গোড়ায় গোড়ায় আমি এইভাবে এই সারটাকে প্রয়োগ করে থাকি। আমি প্রত্যেকটা গাছের সবজি হোক বা ফলের গাছ সেগুলোতে আমি এরকমভাবেই গাছের গোড়াতে গোড়াতে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ফলের গাছ, এটা আমার লঙ্কার গাছ, সব গাছের গোড়াতে আমি এইভাবে মিশ্রণটি দিয়ে নেব। গাছের রঙগুলো দেখতে পাচ্ছেন সবুজে ভরে গেছে। শুধুমাত্র আমি এইভাবেই গাছের পরিচর্যা করে থাকি এবং এই সারে যে কাজ হবে সেটা সত্যি আপনার ভাবার মতো না, খুবই ভালো কাজ করে। আপনারাও চেষ্টা করুন এইভাবে গাছের